মাশাআল্লাহ রং এসে গেছে। এটা তুলে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে এখন কিছু সরিষা শাক তুলে নিব, তারপরে বাসায় চলে যাব। যেখান থেকে আদা তুলে নিলাম, মাটিটা আবার ছড়িয়ে দিলাম। এখান থেকে বসে আমরা খেয়ে নিলাম একটা দুটো করে। আমরাগুলো পেকে গেছে, এখন পাড়া যাবে, সবগুলোই পেরে নেই। অনেকগুলি ছিল, অনেকগুলি যখনই আসি ছাদে পেরে ফেলি, পেরে খেয়ে ফেলি। আজকে বাসার সবার জন্য নিয়ে যাই। 2-4টা করে খেতে খেতে সবই শেষ করে ফেলেছি। এখানে কয়েকটা আছে, আর এগুলো ছোট ছোট থাক, ওগুলো বড় হোক। আল্লাহ আল্লাহ করে গাছটা যেন ভালোভাবে বেড়ে উঠে, বড় হয়। দোয়া করো সবাই। আমি পেঁপে আর আমড়াগুলো ঘরে রেখে আসি, তারপর না হয় অন্য কাজ করি। এই আদাগুলো আগে তুলেছিলাম, কয়েকদিন আগে। আজকে তুলবো এখান থেকে। তোমরা সাথে থাকো, দেখি কি কতটুকু আদা হয়েছে। এটা আম আদা, এটা উপরের দিকেই থাকে মনে হয় বেশি, মাটির নিচে। আমাদের দেশি আদা না, এটা হচ্ছে চাইনিজ রান্নাতে বেশি ব্যবহৃত হয়। দেখো অনেকগুলোই আদা হয়েছে। গাছটা আদা হয় সেটা কিভাবে বুঝবো? এই দেখো, গাছ যখন এরকম হলুদ হয়ে মরে যায়, তখনই বোঝা যাবে যে আদা হয়ে গেছে। এখন হারভেস্টিং টাইম, এখন হারভেস্ট করে নিতে হবে। এখানে টান দিলেই চলে আসবে। এই যে দেখো কতগুলো সুন্দর আদা, আরও কিন্তু আছে এখানে। এই যে দেখো, তারপর আবার এটাকে টান দিই। এই যে দেখো কতগুলো আদা হলো না, অনেক আদা হলো। কেন ওর কিন্তু কিছু না কিছু ছোট ছোট আদার কিছু অংশ থেকে যায়, টুকরো থেকে। এই যে দেখো, এগুলো থেকে কিন্তু পরে চারা হয়ে যায়। এই আদাটা আমি আমার গাছে সারা বছর রাখি, কারণ এই আদাটা ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু একটা ঔষধি আদা। এমনিতেই আমাদের দেশি আদাও কিন্তু সর্দি কাশির জন্য বেশ ভালো কাজ করে, সুস্থতার জন্য। আর এই আদাটাও ঠিক সেরকমই, সর্দি কাশিতেও কিন্তু ভালো কাজ করে। তাছাড়া চাইনিজ খাবারগুলো রান্না করার সময় এই আদাগুলো ব্যবহার করা হয়, স্বাদের ফ্লেভারের একটা বৈচিত্র্য পাওয়া যায়। দেখো কতগুলো আদা। এই আদাগুলো এরকম মোটা ছিল, এগুলো রোদে শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। এগুলোও দেখো অনেকগুলো আদা হয়েছে, আজকেও পেলাম। আরও গাছ আছে, আরও কিছু গাছ আছে, সেগুলো থেকেও আদা পাবো ইনশাল্লাহ। আদাগুলো তুলে নেওয়ার পরে এই মাটিগুলোকে আমি একটু এভাবে মেলে দিলাম রোদে মেলে দিলে ঝরঝরে হয়ে যাবে। এর ভিতরে যা পোকামাকড়ের ডিম টিম আছে সেগুলো পাখিয়ে খেয়ে নিবে, চড়ুই পাখি। আর পোকামাকড় ভাইরাস যা আছে ক্ষতিকারক, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার এই মাটিতে জৈব সার মিশিয়ে, অনুখাদ্য মিশিয়ে আবার কিন্তু এটা আবার চাষের উপযুক্ত, আবার নতুন করে তৈরি হয়ে যাবে মাটি গাছ লাগানোর জন্য। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখো, এই সরিষা গাছগুলো কিন্তু অনেক বড় হবে। এর এই সরিষা শাকগুলো খেতে দেখো যে পানি দেওয়াতে কেমন করে সব নিয়ে পড়েছে। ওঠো ওঠো, আমাদের একটু তুলে নিয়ে যাই। আর কে ফুল দিচ্ছ দেখি। এই তো সরিষা ফুল ফুটতে শুরু করে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সরিষা ফুল ফুটে গেছে, দেখো কতগুলো ফুটেছে, এখানে অনেকগুলো ফুটেছে।